জলপাইয়ের এই আচারটা প্রথম বানিয়েছিলাম। এটা এতটাই টেস্টি ছিল, কম করে বানালে চলবে না, একটু বেশি করেই বানাতে হবে। আচারটি কি করে এত মজা হয় তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী। প্রথমে আচারের জন্য মশলা বানিয়ে নেব। এখানে 3টির মতো শুকনো মরিচ হালকা করে ভেজে, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন। এগুলো একদম অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে। ভাজানো হয়ে গেলে এগুলোকে গুঁড়া করে নেব। এখানে আমি হাফ কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইগুলো থেকে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্যানে জলপাইগুলোকে ঢেলে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পানিটা শুকিয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। জলপাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না। যখন সবগুলো জলপাই একদম ফেটে গেছে, ওই পর্যায়ে ঢাকনাটিকে খুলিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জলপাই থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে। এখন গরম থাকা অবস্থায় জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে। যেহেতু জলপাইগুলো গরম আছে তাই হাত দিয়ে করা যাবে না, তাই গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আচার বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এর সাথে 3টি সাদা এলাচও দিয়েছি। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব। হাফ চামচ করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এই জলপাই রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ মজা লাগবে। যে পাঁচফোড়নটা আমরা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আচারটা যত বেশি শুকিয়ে নেবেন তত বেশি টেস্টি হবে। আর এই আচারটা চুলার পাশে থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। তারপরে দেখা যাবে যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এই আচারটা বানাতে একটু সময় বেশি লাগলেও তারপরে আচারটা বহুদিন সংরক্ষণ করা যায়। যে আচারের মশলাটা আমি প্রথমে করে রেখেছিলাম সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম। আর দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণের গুঁড়া। শেষ পর্যায়ে আচারের এই মশলাটা অ্যাড করলে আচার থেকে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে দারুণ মজা লাগে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা সুন্দর এসেছে। এই পর্যায়ে আচার করানো আমার শেষ। জলপাইয়ের আচার এভাবে বানালে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমার এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।